এটা হচ্ছে আমাদের এগ্রিকালচারাল মেশিন, যেটা একটি রোবট প্লাস রোভার, অর্থাৎ এটা পৃথিবীর ভেতরে এবং বাইরে কৃষি বিষয়ক এ টু জেড কাজ করতে সক্ষম। এখন এটা কাজের ব্যাপারে যদি বলি, অর্থাৎ এটা কাজ কি করে করে সেটা ব্যাপারে যদি বলি, তাহলে কৃষির প্রধান কাজ অর্থাৎ সর্বপ্রথম কাজ যেটা সেটা ব্যাপারে আমাদের বলার প্রয়োজন। তো কৃষিতে আমাদের প্রথমে প্রয়োজন হয় মাটিটা নিড়ানি করা। সেই মাটিটা নিড়ানি করার জন্য আমরা এখানে কিছু মেটালের অবজেক্ট ব্যবহার করব, যেটা অত্যন্ত ধারালো। এই জিনিসটা আমাদের মাটিটা সুন্দর মতো নিড়ানি করতে পারবে। আচ্ছা, মাটি নিড়ানি করার পরে তো আমাদের অবশ্যই বীজ বপন করা লাগবে। তো সেই বীজ বপন করার জন্য আমরা এখানে দুই রকমের সিস্টেম ব্যবহার করব। একটা হচ্ছে ভাইব্রেশন, একটা হচ্ছে রোলিং। ভাইব্রেশনে কি হবে, এটা ভাইব্রেট করবে এবং জিনিসটা বীজ চারদিকে ছড়াই দিবে। এবং রোলিং এ কি হবে, এটা রোল করবে এবং এটা ভেতর থেকে বীজ চারদিকে ছড়াই যাবে, এবং এটা যখন রোল করবে তখন বীজটাকে সুন্দর মতো মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। আচ্ছা, বীজ বপনের পরে তো আমাদের অবশ্যই বীজে পানি দেওয়া দরকার, না হলে তো বীজ থেকে গাছ হবে না। তো সেই পানি দেওয়ার জন্য আমরা এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক ব্যবহার করছি, এবং এই ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বীজের যে কোনো সময় পানি দিতে পারবো। আচ্ছা, যেহেতু কৃষি বিষয়ক কাজ করব, তাই আমাদের তো অবশ্যই কীটনাশকের ব্যবহার করতে হবে, না হলে তো কীটপতঙ্গের আক্রমণ হইতে পারে। তো সেই কীটনাশক ব্যবহার করার জন্য আমরা এখানে একটা কীটনাশকের স্প্রে ব্যবহার করছি, যেটা কীটনাশক সুন্দর মতো চারদিকে স্প্রে করবে। আচ্ছা, কীটনাশক স্প্রে তো করলাম, আমাদের তো কৃষিতে অবশ্যই সার প্রয়োগ করা দরকার, না হলে তো আমাদের ফসলের বৃদ্ধি ঠিকঠাক হবে না। তো সেই ফসলের বৃদ্ধির জন্য আমরা এখানে একটা কীটনাশক, দুঃখিত কীটনাশক না, সার প্রয়োগের মেশিন ব্যবহার করছি, যেটা চাইলে দুই রকমের সার একসাথে মিক্স করে ইউরিয়া প্লাস কম্পোস্ট, অথবা চাইলে এক রকমের সারও এই মেশিনটা চাইলে বের করতে পারবে। আচ্ছা, আমাদের ফসলটা একটা সময় বড় হবে, তখন তো কাটা লাগবে, না হলে তো আমাদের ফসলটা নষ্ট হয়ে যাবে। তো সেই ফসল কাটার জন্য আমরা এখানে এখানে একটা ফসল কাটার জন্য ধারালো ব্লেড ব্যবহার করব, যেটা ঘোড়ার পাশাপাশি ফসল কাটতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সোলার প্যানেল, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারবে এবং সূর্য, জি, হ্যাঁ, সূর্য যেদিকে মুভ করবে এটাও সেদিকে মুভ করতে সক্ষম। বাংলাদেশে কোন দেশে আছে আমার বা না আছে সেটা আমাদের জানার দরকার নেই, আমরা এটা কাজ করবো, বাংলাদেশে জি, বাজারজাত করা যাবে না, করা যাবে, অবশ্যই করা যাবে যদি আমরা চেষ্টা। এটা যেহেতু একটা মডেল, এটা বানাইতে আমাদের 5,000 টাকা খরচ হয়েছে, কিন্তু এটা যদি কমার্শিয়ালি ল্যান্ড করি তাহলে এটাই 5 to 6 লাখ পড়বে। এটা ভাইব্রেট করছে, এটা যদি হাত দিয়ে ধরেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই রোবটটা সেফটির ব্যাপারে যদি বলি, এখানে একটা সেন্সর ছিল, যেটা আমাদের এখনো গ্রুপ লিডে আসে নাই বলে আমরা ইনস্টল দিতে পারিনি। তো এই সেন্সরটা করবে কি, যেহেতু এটার সামনে ব্লেড ব্যবহার করছি, তাই এটার সামনে যদি কোনো মানুষ আসে তো মানুষটা তো গুরুতর ভাবে জখম হবে। তো সেই মানুষটা যেন গুরুতর জখম না হয়, মানুষটাকে সতর্ক করার জন্য এই সেন্সরটা প্রথমে শব্দ করবে। শব্দ করার পরেও যদি মানুষটা, টেকনোলজি জানলে হবে না, এখানে সেন্সর সম্বন্ধে জানতে হবে, মানে ফিজিক্স জানতে হবে। জি, কালকে আমি আসছিলাম, সেন্সর কাকে বলে দেখা যাক বাংলাদেশ এটা উন্নতি করতে পারে কিনা, বাজারজাত করতে পারে কিনা।